বা মেরাজ আমরা বলে থাকি, এই বিষয়ের উপরে আলোচনা টানলে অনেকগুলি জুমার দরকার। এজন্য খুতবার আলোচ্য বিষয়ের আংশিক আলোচনা ইনশাল্লাহ আমি আরও পরে করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মেরাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ছিল, এবং আমাদের বিশ্বাসের জন্য, ইয়াকিনের জন্য খুবই দামি একটা ঘটনা রাসূল করিমের জীবনে। এবং আল্লাহ তারে একটা মহান ইজ্জত দিয়েছেন মেরাজের মাধ্যমে। তারই ধারাবাহিক একটা বর্ণনা আপনাদের সামনে উপস্থাপন করব। যুগে যুগে, সময়ে সময়ে পৃথিবীতে অনেক আইম্মে কেরাম আসছেন, অনেক বড় বড় হাদিস বিশারদ এবং ইসলামী চিন্তাবিদরা আসছিলেন। তারা এই মেরাজের উপরে নীতি দীর্ঘ অনেক কিতাব, ঘটনা তারা লিখে গেছেন, বর্ণনা করেছেন। 1450 বছর ধরে মেরাজের উপরে বিস্তারিত আলোচনা আইম্মে কেরাম, উলামে কেরাম, বক্তাগণ বলে যাচ্ছেন। তো এই মেরাজের আলোচনাটা আল্লাহ নিজেও কোরআনে সুবহানাল্লাহ শব্দ দিয়ে আল্লাহ স্টার্ট করেছেন, শুরু করেছেন। সুবহানাল্লাযী আসরা, এটা ছিল রাত্রিকালীন সফর, এই জন্য এটাকে আসরা বলা হয়েছে। যদি দিন হতো তাহলে শুধু সফর শব্দ আসতো, কিন্তু রাতের কারণে শব্দটা আসছে আসরা বিআবদিহি, আব্দুল আল্লাহর বান্দা। তো বান্দা হওয়ার জন্য দেহ এবং রুহু অ্যাডজাস্ট একসাথে হওয়া শর্ত। তো বিআবদিহি লাইলাম, রাতের অংশে, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত একটা সফর আল্লাহ করাইলেন। প্রিয় নবীজি ঘুমিয়েছিলেন হাতিমে কাবায়, মতান্তরে উম্মে হানির ঘরের মধ্যে। তো হাতিমে কাবাটা, উম্মে হানির ঘরটা হাতিমে কাবার সাথেই ছিল। দোনো বর্ণনার ভিতরে কোনো মত পার্থক্য নাই। তো হাতিমে কাবাতে, অর্থাৎ উম্মে হানির ঘরটা হাতিমে কাবার সাথেই অ্যাডজাস্ট ছিল। তো ওই ঘরের মধ্যে রাসূল করিম ঘুমিয়ে আছেন। আল্লাহ পাক তার রসুলকে নিয়ে যাবেন আসমানে, মহাশূন্যে, উফুকিল আলা, লা মাকান। লা মাকান হচ্ছে যে মাকানের কোনো নির্দিষ্ট সীমানা নাই। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। যে মাকানের, যে স্থানের কোনো নির্দিষ্ট সীমানা নাই, আল্লাহ তারা সেখানে নিবেন। তো রাসূল করিম ঘুমাই রয়েছেন। আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন, যান আমার হাবিবকে নিয়ে আসেন, সম্মানের সাথে, ইজ্জতের সাথে, তাজিমের সাথে। জিব্রাইল আমিন আসলেন। জিব্রাইল আমিন এসে উম্মে হানির ঘরের উপর থেকে ছাদটাকে ফাঁকা করলেন। ফাঁকা করার পরে জিব্রাইল আমিন আল্লাহর নবীকে নেওয়ার জন্য আসছেন। নবীজির ঘুম ভাঙানো হলো। ঘুম ভাঙ্গিয়ে ওই ঘরের ভিতর থেকে নবীজিকে বের করে নিয়ে সর্বপ্রথম আল্লাহর নবীর সিনা সাক করা হলো। ওপেন হার্ট সার্জারি, সিনা সাক, ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি করা হলো নবীর জন্য, সিনা সাক।
এই বক্ষের এখানে একটা নরম অংশ আছে, এখান থেকে ফেরে একবারে নাভি পর্যন্ত ফাড়া হলো, কাল্ব বের করে জমজমের পানি দিয়ে কাল্বকে ধৌত করা হলো। এর অর্থ এটা না যে নবীর জীবনে গুনাহ ছিল, বিষয়টি এরকম না। গুনাহের জন্য তার কাল্বকে স্বচ্ছতা করা হলো, বিষয়টি এরকম না। তার কাল্বটাকে ওহী ধারণের জন্য এবং মেরাজে গমনের জন্য এবং আল্লাহর সাথে দিদারের জন্য এটাকে শক্তিশালী করা হলো, রিফাইন করা হলো, মজবুত করা হলো। অনেকে হয়তো ভাবতে পারে সিনা সাক অর্থ মনে হয় নবীর কাল্ব থেকে ময়লা দূর করছে। নবীর মনে হয় কাল্বে ময়লা ছিল। রসুলের কাল্বে আগেও ময়লা ছিল না, পরেও ছিল না। তিনি ময়লা মুক্ত ছিলেন, আল্লাহ তারে মুক্ত করেই দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু সিনা সাকটা অনেকে অস্বীকার করবে। এখন ইদানিং কিছু বক্তাদের ভাষাও দেখা যায় এগুলি সব ঠিক না। পৃথিবীর এমন কোনো সিরাতবিদ নেই এক ভাষ্যে এক বাক্যে, এমন কোন হাদিস বিশারদ নাই যে যিনারা অস্বীকার করছেন যে নবীর সিনা সাক হয় নাই। এখন আমি কয়জনের নাম আপনাকে বলবো বলেন? পৃথিবীর অধিক সিরাতবিদ, হাদিস বিশেষজ্ঞ যারা ছিলেন, আইম্মায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, সবাই সিনা সাকটাকে মেনে নিয়েছেন এবং বিশুদ্ধ হাদিসের মাধ্যমে তাহা প্রমাণিত। ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন আস-সুয়ুতি আজ থেকে 550 বছর আগে আল কিসাতুল বিসরা, মুখতাসার নাম বললাম, নবীজির মেরাজের উপর একটা কিতাব লিখছেন। এর ভিতরে তিনি ইমাম হজর আসকালানি আশ-শাফিঈ, যিনি পৃথিবীর 4 জন হাদিস বিশারদের একজন, পৃথিবীর 4 হাদিস বিশারদের অন্যতম একজন, তিনি বলছেন রসুল করিমের সিনা সাক 3 বার হয়েছে। শেষ সিনা সাকটা হয়েছে মেরাজে যাওয়ার সময়। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? শেষ সিনা সাকটা মেরাজে যাওয়ার সময়। ইমাম সুয়ুতি বিশুদ্ধ হাদিসের মাধ্যমে লিখতেছেন কিতাবের মধ্যে, আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা, জিবরাইল আমিন এসে আমাকে ঘুম থেকে জাগাইয়া ঘর থেকে বের করে নিয়ে যাওয়ার পরে আমার সিনা সাক করাইলেন। আমার ওপেন হার্ট সার্জারি জিবরাইল আলাইহিস সালাম করলেন। আমি নবী দেখতেছি কাল্ব আমার বের করা হয়েছে। পৃথিবীতে বহু মানুষের ওপেন হার্ট সার্জারি হয়েছে। যার হার্ট সার্জারি হয় সে কি হার্ট সার্জারি দেখতে পারে? পারে না। কিন্তু রসুল বলতেছেন আমি দেখতেছি আমার ওপেন হার্ট সার্জারি চলতেছে। আমি তখন জাগ্রত, আমি দেখতেছি, তার মানে দেখতেছি, ভয়ও নাই, চিন্তা নাই, ব্যথা নাই, যন্ত্রণা নাই, কিচ্ছু নাই। এটা একটা আজব দৃশ্য। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? বলে কি করে সম্ভব? আল্লাহর কোরআন বলতেছে, ইন্নামা ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মালিক যখন কোনো কিছু করতে, সৃষ্টি করতে ইচ্ছা করেন, এরাদা করেন, শুধু বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন কেউ যদি বলে যে সিনা সাক কিভাবে হইল, ব্যথাও লাগলো না, নবীও দেখে, কি করে মানা যায়? এখন তাকে জিজ্ঞেস করতে হবে, ভাইরে, মানুষ যখন মরে যায় তখন মরার কিন্তু যন্ত্রণা সে অনুভব করতেছে, আমরা দেখি সে ছটফট করতেছে, কিন্তু যে সে যে চলে যাইতেছে তারে তো একজন নিয়ে যাইতেছে। যিনি নিয়ে যাইতেছে তার নাম আজরাইল, আর যারে নিয়ে যাইতেছে তার নাম মুফতি জহিরুল ইসলাম ফরিদি, খতিব সাহেবরে নিয়ে যাইতেছে।
তো ফরিদি সাহেবরে যখন নিয়ে যায় তখন বডিটা তো আর নেয় না, নেয় তো অরিজিনাল ফরিদি সাহেবরে। তো ফরিদি সাহেবরে যখন নিয়ে যায় তখন ফরিদি সাহেবরেও দেখা যায় না, যে নিয়ে যায় তারও দেখা যায় না। এটা আল্লাহর এক কুদরতের অপরিসীম খেলা, দলিল দিয়ে বোঝানো যায় না। কিন্তু ছটফট করতেছে, মরে যাচ্ছে, চলে যাচ্ছে আব্দুল করিম। আব্দুল করিম চলে যাচ্ছে, করিমকে যিনি নিয়ে যাচ্ছে তিনি মালাকুল মউত, যার কাছে নিয়ে যাচ্ছে তিনি রব্বে করিম। তো রব মালাকুল মউতকে সৃষ্টি করলেন, রব করিমকেও সৃষ্টি করলেন, রব মৃত্যুকেও সৃষ্টি করলেন। যেই মরণ করিমের জন্য আসলো এটাও আল্লাহ সৃষ্টি করলেন। যার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে তাকেও সৃষ্টি করলেন, যাকে নিয়ে যাওয়া হচ্ছে তাকেও রব সৃষ্টি করলেন। যাকে নিয়ে গেল তাকেও দেখা গেল না, যে নিয়ে গেল তারেও দেখা গেল না, এবং যেই মৃত্যুটা তাকেও দেখা গেল না। কিন্তু সবাই জানতেছে সে দুনিয়াতে ছিল, চলে গেল। আল্লাহু আকবার। এটাই যদি না দেখা যায় তাহলে যিনি এত কিছু সৃষ্টি করলেন তারে কি করে দেখতে চান? নাস্তিকদের কথা হচ্ছে যাকে দেখা যায় না তাকে ক্ষুধা মানব কি করে? তোকে জিজ্ঞেস করবেন তুমি তোমার নিজেকে দেখছো কিনা, আগে এটা বলো। আল্লাহ পরে দেখো, তুমি তোমার নিজেকে আগে দেখছো কিনা। তোমার রূপ কি, দৈর্ঘ্য কি, প্রস্থ কি, ব্যাস কি, ব্যাসার্ধ কি, ওজন কি, কি তোমার সুরত? যে তোমাকে দুনিয়ার থেকে নিয়ে যাবে আজরাইল, তারে দেখছো নি? আল্লাহর এক কুদরত, অপরিসীম কুদরত। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, দুনিয়ার মানুষ আমি দেখতেছি আমার সিনা সাক করা হয়, আমার কাল বের করে নিয়ে আসা হলো, জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। এমন সময় আমি দেখলাম আল্লাহর জান্নাত থেকে আমার জন্য খাজিনা ভরে এলেম এবং হিকমত আল্লাহ পাঠাইলেন। আল্লাহর বেহেশতের খাজিনা ভরে নবীর জন্য এলেম আর হিকমত। ওই আমার কালবের মধ্যে আল্লাহ ঢুকাই দিয়া জিবরাইল আমিন আমার বডিটাকে সেলাই করে দিলেন। ওই সেলাইয়ের দাগ নবীর কোনোদিনও যায় নাই। ওই সেলাইয়ের দাগ রাসূল করিমের সারা জীবন ছিল। এটার নাম সিনা সাক, ওপেন হার্ট সার্জারি। নবীজি বলতেছেন দুনিয়ার মানুষে আল্লাহর পক্ষ থেকে যাবতীয় এলেমগুলি আমার কালবের ভিতরে আমার আল্লাহ পাক জমা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন বলতেছে ওয়ায়ু আল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। উম্মত যে বিষয় জানে না আপনি নবী উম্মতকে জানাবেন। উম্মত যেটা জানে না আপনি সেটা জানাবেন। সৃষ্টির মানুষ যেটা জানতো না আপনি সেটা জানাবেন। সৃষ্টির মানুষ যেটা বুঝতো না আপনি সেটা বুঝাবেন। বলে হুজুর জ্ঞান বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে রসুল কি মোবাইল আবিষ্কার করতে জানতো? প্রশ্ন করতে পারতেন। নবী কি টেলিভিশন বানাইতে পারত? রসুল কি এই পারমাণবিক বোমা বানাইতে পারত? রসুল কি এই চাঁদে যাওয়ার রকেট বানাইতে পারত? প্রশ্ন করতে পারে। তাকে উত্তর দিয়ে দেবেন, হে আল্লাহর বান্দা, তুমি তো বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে মোবাইলের কথা বলতেছো, স্যাটেলাইটের কথা বলতেছো, পারমাণবিক বোমার কথা বলতেছো, নিত্য নতুন অপারেশন কথা বলতেছো। বলো তো আল্লাহর নবী আল্লাহর হাবিবের কথা অনেক পরে আসো। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জায়নামাজ নদীর উপরে বিছাই দিলেন। ওই জায়নামাজের উপরে সরিয়া নদী পার হলেন। ইমাম শাফিঈ দজলা নদীর মধ্যে জায়নামাজ বিছাই দিলেন। লক্ষ লক্ষ মানুষ উপস্থিত।
ওই জায়নামাজের উপর চড়িয়া ইমাম শাফিঈ তিনি দজলা নদীর উপরে যোহরের নামাজ পড়লেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মত নবীর গোলাম যদি পানির উপরে দাঁড়ায় জায়নামাজ বিছাইয়ে নামাজ পড়তে পারে, আজও পর্যন্ত বিজ্ঞান কি এই বিদ্যা আবিষ্কার করতে পারছে? কথা কন না কেন, পারছে? এটার নাম ওই আল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। উম্মত যেই বিদ্যা জানতো না, আপনি নবী সেই বিদ্যা উম্মতকে শিখাবেন। পৃথিবীতে বহু আধুনিক জ্ঞান আসছে। সুলাইমান আলাইহিস সালামের মসজিদের মতো মসজিদ বানাইতে পারছে? যে মসজিদের পাথরে 16 মাইল দূর থেকে ফিলিস্তিনের নারীরা বাইতুল আকসার ফিলিস্তিনের মহিলারা 16 মাইল দূর থেকে কাঁথা সেলাই করত বাইতুল আকসার পাথরের আলোতে। অথচ আজকে আধুনিক বিজ্ঞানের সময় কোনো বিজ্ঞানীর পক্ষে সম্ভব হলো না যেটা নবী সুলাইমান করে দেখাই দিয়ে গেছে। এই জন্য উম্মত যেটা জানতো না রাসূল সেটা শিখিয়ে দিয়ে গেছে। হাজিরিন, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার মানুষ সিনা সাক হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের জিবরাইল আমার জন্য একটা বাহন আনলেন। এই বাহনের নাম হলো বোরাক। গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট, মিডিয়াম গড়নের সুন্দর একটা প্রাণীর মতো আমার জন্য আনা হলো বোরাক। বোরাক তখন লাফালাফি করে, নড়াচড়া করে। জিবরাইল ধমক দেয়, বলেন, এ বোরাক, তুমি জানো তোমার পিঠের উপরে আজকে চড়ে যাবে আল্লাহর মেহমান, আল্লাহর হাবিব। আল্লাহ তাকে দাওয়াত করেছেন তার দরবারে নিয়ে যাওয়ার জন্য। বোরাক রে, সাবধান, বেয়াদবি করবে না। বোরাক ডাক দে বলে, জিবরাইল, আমি বেয়াদবি করতেছি না, আমি লাফালাফি করতেছি না, তবে আমি নবীর কদমে আমার একটা আরজি আছে। আমার আরজি হলো আজকে আমার নবী আমার পিঠে চড়ে মেহরাজ করবে। আমার নবী যাতে কিয়ামতের মাঠে আমারে ভুলে না যায়। একবার জোরে বলেন মারহাবা। রাসূল যাতে আমার কিয়ামতের মাঠে ভুলে না যায়। ভুলে গেলে আমার জন্য মুশকিল। সে সময় তো অনেক বড়াক হবে। আল্লাহ রাসূল যাতে আমাকে ভুলে না যায়। প্রিয় হাজিরিন, মুসলিম একরাম, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, দুনিয়ার মানুষ, এরপরে আমি বোরাকের পিঠে চললাম। বোরাক আমাকে নিয়ে চলতেছে। তার এতই পরিমাণে চলটা ছিল, পৃথিবীর এই দিগন্ত থেকে ওই দিগন্ত পর্যন্ত সে মুহূর্তের মধ্যে পথ অতিক্রম করতেছিল। আমি বোরাকের পিঠের উপরে চড়া, আমি মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যাইতেছিলাম। মারারতু বিমুসা ওয়া ইউসাল্লি ফি কবরিহি, আমি দেখলাম মুসা নবী কবরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাত আদায় করতেছে। আমি দেখি মুসা নবী কবরের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাত পড়তেছে। কি আশ্চর্য! অ্যাটেনশন। কোরআন বলতেছে, মিনহা খালাকনাকুম, তোমাকে মাটি থেকে সৃষ্টি করছি। ওয়া ফিহা নুঈদুকুম, মাটির সাথে তোমাকে মিশিয়ে দেব। ওয়া মিনহা নুখরিজুকুম, মাটি থেকে তোমাকে আবার উঠাবো। কথা তো সত্য। মানুষের সৃষ্টির সূচনাই হয়েছে বাদা খালকুল ইনসানি মিন তিন, মাটির থেকে মানুষের সৃষ্টির সূচনা। সুম্মা জাআলা নাসলাহু, নসল বংশধার আল্লাহ করছেন। সুলালাতিন মিন মাইন মাহিন,
ধাবমান পানি থেকে, যেটা পুরুষের পৃষ্ঠদেশ থেকে নির্গত হয় এবং নারীদের বক্ষ থেকে যাইতে থাকে। এই পানির ভিতরে শুক্রাণু, ডিম্বাণু, এগুলি থেকে আল্লাহ পাক আমাদের নসল আবিষ্কার করছে, নসল বের করছে, বংশধারা। আমি আমার বাবার ছেলে, আমার ছেলে, আমার নাতি, আমার পুতি, এইভাবে আল্লাহ পাক নসল বের করছে। সুলালাতিম মিন মাইম মাহিন, নসল আল্লাহ বের করছেন। শরীরের নির্গত নির্যাস, এর ভিতরে শুক্রাণু, ডিম্বাণু খালি চোখে দেখা যায় না। কি আল্লাহর কুদরত! যিনি আপনাদের সামনে আজকে খতিব, 50 বছর আগে দুনিয়াতে তার কোনো অস্তিত্বই ছিল না। 50 বছর পরে পৃথিবীতে তার অস্তিত্ব থাকবেও না। মাঝখানে মধ্যবর্তী একটু সময় আমরা আসছি। আল্লাহ বলছেন অবিল আখিরাতি হুম ইউকিনুন, তুমি আখিরাতের প্রতি পরিপূর্ণ ইয়াকিন রাখবে, কারণ তোমার আগেও অস্তিত্ব ছিল না, পরেও তোমার থাকবে না। আখিরাতের ময়দানে তোমাকে দাঁড়া করাই দেব। কথা আপনাকে বুঝে যেতে হবে। যিনি আপনাদের সামনে ফরিদি সাহেব খতিব হিসেবে দাঁড়িয়েছে, 50 বছর আগে ওনার অস্তিত্ব পৃথিবীতে ছিল না। আবার 50 বছর পরে ওনার অস্তিত্ব পৃথিবীতে থাকবে না, কোনো কর্তৃত্বও থাকবে না। ওনাকে আল্লাহ মাটিতে নিয়ে যাবে। কিন্তু একটা আশ্চর্য, আমাদের দেহ মাটির সাথে মিসমার হবে, নবীদের দেহ মাটির সাথে মিসমার হয় না। একসাথে বলবেন সুবহানাল্লাহ। মুসনাদে আবু ইয়ালা আল মুসল্লি, একটা হাদিসের কিতাব আছে, আমার ঘরে আছে, মুসনাদে আবু ইয়ালা আল মুসল্লি। এই হাদিসের কিতাবের ভিতরে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশুদ্ধ সনদে দুনিয়ার সব মুহাদ্দিস হাদিসকে বিশুদ্ধ বলছে। নবী বলতেছেন আল আনবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, দুনিয়ার সব নবীরাই কবরের ভিতরে জিন্দা এবং কবরের মধ্যে তারা সালাত আদায় করে। পক্ষান্তরে আমরা কবরে মাটির সাথে মিশে যাব। এটা আল্লাহর রহস্য। কি করে সম্ভব? মায়ের পেটের ভিতরে বাচ্চাকে যেমন দুনিয়ার সব কিছু থেকে মুক্ত রাখার পরেও মার পেটের ভিতরে আল্লাহ সন্তানটাকে নিরাপদ রাখে, কবরের ভিতরেও নবী এবং অলিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সব খারাপি থেকে, পোকা থেকে, মাকড় থেকে, আবহাওয়া থেকে, দুনিয়ার মাটি থেকে ওইভাবে তাদেরকে একবারে নিরাপদ রাখে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর জন্য মনে হয় খুব কঠিন মনে হয়, না কি বলেন? আল্লাহর জন্য কোনো কিছুই কঠিন না। আল্লাহর নবী বলতেছেন না আমার উম্মত রে, আমি মেরাজে যাচ্ছি, যাওয়ার সময় দেখি মুসা নবী কবরের ভিতরে, লাল মাটি কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় সালাত আদায় করে। আমি ওইখান থেকে রওনা দিয়ে চলে গেলাম বাইতুল আকসায়। বর্তমানে যেটা বাইতুল আকসা, এই বাইতুল আকসা নিয়ে যেটা লড়াই হয়, বাইতুল আকসায় চলে গেলাম। জিবরাইল আলাইহিস সালাম আঙ্গুল দিয়ে একটা পাথর ফুটা করলেন, ওই পাথরের ভিতরে রশি বাঁধলেন, বোরাকের রশি। রশি বাঁধার পরে আমি নবীজি ভিতরে যায় দেখি আমার মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদের এক কোনায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। শোনেন, মেরাজটা যদিও শুধু মেরাজ না, এটা নিয়ে অনেকে বিতর্ক করবে। আপনারা বিতর্ক থেকে দূরে থাকবেন। বহু শয়তান কিন্তু মানব রূপে এসে ঈমান চুরি করার চেষ্টা করবে। আবু বকর সিদ্দিক কিন্তু শুধু সিদ্দিক হয়েছে এটাকে বিনা বাক্যে বিশ্বাস করার জন্য। এই কথাটা মনে রাখবেন, বিনা বাক্যে।
কোনো বাক্য উচ্চারণ করেন নাই, কোনো দলিল তালাশ করেন নাই, বিনা বাক্যে, স্রেফ বিনা বাক্যে একটা শব্দ করে নেব, সাদাকত ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলেছেন। নবী বললেন, তুমিও সিদ্দিক, তুমিও সত্যবাদী। অতএব এই বিষয়টা আপনাকে খুব কেয়ারফুল থাকতে হবে। আপনি ছোট করে দেখলে হবে না যে 1400 বছর আগে হয়ে গেছে, এটা নিয়ে লাড়াছাড়া করে আমরা লাভ কি? এটা ইমানের একটা বিরাট অংশ, আল্লাহর কুদরতের এক মহা বহিঃপ্রকাশ, রাসূল করিমের মহান ইজ্জতের একটা বিরাট পাঠ। আমি আপনাকে বুঝাচ্ছি, এটা শেষ পর্যন্ত, আগামী জুমা না আসা পর্যন্ত, লাস্ট পর্যন্ত বুঝবেন না। আমি একবারে শেষ জুমা পর্যন্ত আপনাকে বুঝাবো। আমি আজকে কতদূর যাইতে পারবো জানি না, শুধু বুঝাইতেছি। এটা আশ্চর্য তো, শুধু আশ্চর্য না, আশ্চর্য, এতই আশ্চর্য যে আল্লাহ নিজেই এটা শুরু করার আগে নিজেই কইছে সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছে সুবহানাল্লাহ। তো মালিক নিজেই বলছে সুবহানাল্লাহ, তাহলে আমরা কি তা কইতাম? আমরাও সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। আশ্চর্য জিনিস শুনলে সুবহানাল্লাহ বলতে হয়। তো মালিক এটা শুরুই করছে সুবহানাল্লাহ দিয়ে, তাহলে এটার আশ্চর্যটা আপনার মাথা নষ্ট হবে, ঘুরে যাবে, কিন্তু বুঝতে দেরি হবে। কিন্তু হযরত আবু বকর সিদ্দিকের মতো বুঝতে হবে বিনা দলিলে, বিনা বাক্যে। আল্লাহ রাসূল বললেন, দেখি তোমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম এক কোণায় নামাজ পড়ে। ইব্রাহিম দেখতে তোমাদের নবীর মতো, কারণ আমি ইব্রাহিমের নসলে দুনিয়াতে আসছি, আমি ইব্রাহিম আলাইহিস সালামের বংশধারাতে দুনিয়াতে আসছি, এই জন্য দেখতে ইব্রাহিম তোমাদের নবীর মতো দেখা যায়। হযরত ইব্রাহিম নামাজে, অথচ ইন্তেকাল করলেন হাজার হাজার বছর আগে। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল আকসায় নামাজরত। কি এক আশ্চর্য খেলা, বোঝা বড় মুশকিল। নবী বলেন, আমি আরো তাকায় দেখলাম হযরত ঈসা রুহুল্লাহ নামাজে দণ্ডায়মান। অথচ ঈসা নবী চতুর্থ আসমানে সশরীরে, কোন শরীরে? দেহ আত্মা একসাথে। ওনাকে আল্লাহ সরাসরি ফেরেশতা দিয়ে আসমানে নিয়ে গেলেন, আবার মেরাজের রাত্রে সরাসরি আসমান থেকে নবীজির পিছনে নামাজ পড়ানোর জন্য বাইতুল আকসাতে নিয়ে আসলেন। কি আশ্চর্য! আবার ঈসা নবীরে পৃথিবীর শেষ প্রান্তে সশরীরে ইমাম মাহদী আলাইহিস সালামের জামানাতে আল্লাহ সিরিয়ার, বর্তমান ফিলিস্তিন, এটাকে শাম বলা হইতো, শাম, ফিলিস্তিন, এরপরে আপনার সিরিয়া, এর জর্দান, লেবানন, এই যে লিবিয়া, এই পুরা অংশ, এই পার্টটাকে, ওমানের এক অংশ মিলে এই অংশটাকে আগে শাম বলা হতো। এই শামের একটা মসজিদে ওনাকে নামানো হবে। এই মসজিদটাই বাইতুল আকসার আশেপাশে হবে, সাদা মসজিদ হবে, সাদা মিনারা হবে। এই মসজিদে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে দুনিয়াতে নামবে, ওই শরীরেই নামবে। ওই শরীরে, যে শরীরে গেছে সে শরীরেই মেরাজে আইছে, সে শরীরেই আবার গেছে, ওই শরীরে কিয়ামতের ময়দানে আবার আসবে। কিয়ামতের আগে আসিয়া ইমাম মাহদী আলাইহিস সালাম বাইতুল্লাহতে ওনার অপেক্ষায় দাঁড়ায় থাকবে। সুদূর ওইখান থেকে নেমে উনি দ্রুত গতিতে বাইতুল্লাহতে আসবে। ইমাম মাহদী আলাইহিস সালাম বলবে, হুজুর আপনি নামাজ পড়ান। ঈসা আলাইহিস সালাম বলবে, মাহদী আমি নামাজ পড়াইতে আসি নেই, আমি এই উম্মতের পিছনে ইক্তেদা করার জন্য আসি। তাহলে এই উম্মতের দাম কত, কিন্তু এই উম্মত মসজিদে জুতা চুরি করে। কি কথা কর না কেন? এই উম্মতের দাম কত যে ঈসা নবীর মতো জলিল কদর রাসূল এই উম্মতের পিছনে ইক্তেদা করার জন্য আসবে। বলে, মাহদী আপনি নামাজ পড়াবেন, আমি আপনার পিছনে ইক্তেদা করার জন্য আসছি, আমি ইমামতির জন্য আসি নাই, আমি ইক্তেদার জন্য আসছি। আপনি দাঁড়ান, আজকে আপনার পিছনে নামাজ পড়ব।
কিন্তু অত্যন্ত আশ্চর্য এবং দুঃখের বিষয়, এই উম্মত এত নীচ, এত ছোট, এত মনের ছোট মনের পরিচয় দেয় যে এই উম্মত সামান্য পরিমাণ গুনাহ করতে দ্বিধা করে না। এই উম্মত মসজিদের জুতা চুরি করতে দ্বিধা করে না। এই উম্মত মসজিদের টাকা চুরি করতে দ্বিধা করে না। এই উম্মত মসজিদের ফ্যান চুরি করতে দ্বিধা করে না। এই উম্মত মসজিদের টাকা মেরে খাইতে দ্বিধা করে না। এই উম্মত মাদ্রাসার অর্থ চুরি করতে দ্বিধা করে না। এই উম্মত গরিবের হক নষ্ট করতে দ্বিধা করে না। এই উম্মত তার বাবা মার হক পর্যন্ত নষ্ট করতে দ্বিধা করে না। কথা কন ঠিক কিনা? আমরা মুসলমান হতে পারিনি, নাম কা ওয়াস্তে মুসলমান, নাম কা ওয়াস্তে। বুঝতে পারছেন? আশ্চর্যজনক। এই উম্মতের দাম কত আপনি চিন্তা করলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এই উম্মতের এত মর্যাদা আল্লাহ দিছে যে আপনার মাথা নষ্ট হবে। এই উম্মতের এত দাম, কিন্তু আফসোস এই উম্মত রসুলের ইজ্জতই বুঝলো না, নবীর ইজ্জত বুঝে না। এই উম্মত রসুলের ইজ্জতই বুঝে না। কারে বুঝাবো বলেন তো? আমাদের দেশে রসুলের সম্মান নিয়ে ঝগড়া হয়, আলেম ওলামাদের বিতর্ক হয়। সি 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 সি, আরে রসুলের শান নিয়ে আলেমদের মধ্যে কিসের বিতর্ক? এক বাক্যে যিনি মাকামে মাহমুদ ওয়ালা, এক বাক্যে আল্লাহর পরে যার মর্যাদা। কথা কন ঠিক কিনা? তার শান সম্মান নিয়ে বিতর্ক কিসের? প্রিয় উপস্থিতি, আল্লাহ নবী ডাক দেখো সাহাবীরা, হযরত ঈসা নবী দেখতে একটু লম্বা লম্বা, চুলগুলি তার ঘাড় বাবড়ি, চুলগুলি তার ঘাড় বাবড়ি। এত সুন্দর চুল, মনে হয় চুলের ভিতর দিয়ে মুক্তা দানার মতো ফোটায় ফোটায় মুক্তা দানা বের হয়ে আসে। হযরত ঈসা নবী নামাজ পড়ে, আমি তাকে দেখি মুসা নবী মসজিদের এক কোনায় নামাজে দণ্ডায়মান। মুসা নবীর চুলগুলি কুকরানো, ওনার চুল ছিল কুকরানো, গধূম বর্ণের, বেশি লম্বাও না, একবারে বেঠেও না, মিডিয়াম, স্বাস্থ্য খুব মিডিয়াম সুন্দর। মুসা নবী নামাজ পড়ে। একটু চিন্তা করেন তো, মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে কবরে, নবী আসার সময় দেখে আসলেন, আবার মসজিদে ঢুকে দেখে মুসা নবী নামাজ পড়তেছে মসজিদের ভিতরে বাইতুল আকসাতে। তাহলে নবীরা কি সবসময় কবরে থাকে না বের হয়? কথা বুঝেন নাই মনে হয়? নবীরা কি সবসময় কবরের ভিতরে থাকে না বের হয়? যেখানে খুশি সেখানেই যায়, যেখানে ইচ্ছা নবীরা সেখানে যায়। আল্লাহ তাদেরকে রুখসত দিয়েছেন তাসাররুফ করার জন্য। এই রহস্য আপনি বুঝবেন না, আপনাকে বুঝাইতে পারবো না আমি। এই রহস্যটা আপনাকে বুঝাইতে পারবো না। আপনি জানেন বহু আউলিয়া کرامকে, বহু আলেমকে, যারা আল্লাহর প্যারা রসুলের একনিষ্ঠ গোলাম উম্মত, তাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্জনে নিবৃতে তাহাজ্জুদে রাখতে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে রুহানি হালতে তাদেরকে দর্শ দিতেন। এটা আমি আপনাকে বুঝাইতে পারবো না। রুহানি হালত উপস্থিত হয়ে রসুল করিম দর্শ দিতেন। এর জন্য এই উম্মতে ইলম এখনো টিকে আছে। এখন এই উম্মতের ভিতরে ইলম টিকে আছে। আল্লাহ রসুল বলেন আলেমকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম নিয়ে চলে যাবে। শোনেন, শাহজালাল চলে গেছে, দ্বিতীয় শাহজালাল আর পৃথিবীতে আসে নাই। ইমাম আজম আবু হানিফা চলে গেছে, দ্বিতীয় ইমাম আজম পৃথিবীতে আর আসে নাই। ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম তাহাবি, ইমাম সুয়ুতি, ইমাম হযরত আসকালানি, ইমাম হালাবি, ইমাম কসতালানি, ইমাম মুল্লা লিকারি, ইমাম হাজার হাইতামি, ইমাম নাসিরউদ্দিন দামেশকি, ইমাম ইরাকি, পৃথিবীর বড় বড় আইম্মে کرام চলে গেছেন। খাজা মাইনুদ্দিন চিশ চলে গেছেন।
আর একটা খাজা মাইনুদ্দিন চিশতি কোনো মা জন্ম দিতে পারে নাই। এর অর্থ হচ্ছে আলেমকে নিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ এলেম নিয়ে চলে যাবে। এলেম যখন চলে যাবে তখন মানুষ মূর্খের কাছ থেকে এলেম শিখতে যাবে। এটা হলো কিয়ামতের আলামত। পৃথিবী ধ্বংস হবে, তার নমুনা চলতেছে, তার নমুনা চলতেছে, নমুনা চলতেছে। সে আলেম আজ কোথায় যে আলেমকে রাসূল করিম রুহানি হালতে দর্শ দিত? সে আলেমরা কোথায় আজ হাদিস লেখার আগে মুরাকাবা করে রাসূলের সাথে কথা বলে নিত? সে আলেমরা আজ কোথায় আজ গভীর রাত্রিবেলা মুরাকাবাতে আল্লাহ রাসূলের সাথে তাদের দিদার হতো? নাই তো। আজকে সারা পৃথিবী তন্ন তন্ন করে তালাশ করে খুঁজে দেখেন, লক্ষ লক্ষর ভিতরে একজন পান কিনা সন্দেহ হয়ে যাবে। সারা পৃথিবী তন্ন তন্ন করে তালাশ করে দেখেন, মহা মুশকিল পড়ে গেছে এই উম্মত। এই জন্য এই উম্মতের ডিমোশন, এই উম্মতের মাথা উঁচু করে দাঁড়াইতে পারে না। এই উম্মত মাথা উঁচু করে দাঁড়াইতে পারে না শুধু এই কারণে এরা নাই আজকে দুনিয়ার থেকে। যারা আসমানে হাত বাড়াইলে আল্লাহ দিতেন না, শুধু যারা হাত বাড়াইলে আল্লাহ পাক আসমান জগৎ থেকে ওয়াইন সাআলানি লাউতিয়ান্নাহু, সহিহ বুখারীতে রাসূল বলতেছেন এরা চাইতে দেরি হবে, আসমান থেকে আসতে দেরি হবে না। এরা চাইতে দেরি হবে, আসমান থেকে আসতে দেরি হবে না। কই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আরেকটা কোনো মা জন্ম দিতে পারে নাই, আর কোনো মা জন্ম দিতে পারে নাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী কোনো মার একটা দ্বিতীয় জন্ম দিতে পারে নাই। আলেম চলে যাবে তো এলেম চলে যাবে, আলেম চলে যাবে তো এলেম চলে যাবে। ঠিক আজকে আলেম চলে যাচ্ছে, এলেমও চলে যাচ্ছে। উপস্থিতি মেরাজ আপনাকে অনেক কিছু শেখাবে। আজকে আর জুমাতে সুযোগ নেই, আগামী জুমাতে সুযোগ হলে বাকি আলোচনা তুলে ধরব। কিয়ামতের আলামতের সাবজেক্ট ছিল আজকে, এই জন্য আপনাদেরকে বেশি লম্বা করার তো সুযোগ নেই, একটা অংশ আপনাদেরকে শোনাইলাম। কিয়ামত অবশ্যই আসবে, কিয়ামতের আগে অনেক আলামত আসবে। আদাউল আমানা, আমানতের খেয়ানত বাড়বে। প্রকাশ্যে মানুষ, মহিলারা নাচবে, প্রকাশ্যে নাচবে। তো প্রকাশ্যে নাচতে প্রত্যেক মোবাইলে মোবাইলে চলে গেছে, বাদ আছে কি? নাচে, মানুষ দেখতেছে, নর্তকীরা নাচতেছে, যুবকরা দেখতেছে, বুড়ারাও দেখতেছে, মাও দেখে, মাইয়াও দেখে। পার্থক্য কি আছে? চলতেছে। গায়িকারা প্রকাশ্যভাবে গান গাবে, কোনো বাধা থাকবে না। শরাব চলবে, প্রকাশ্যভাবে মানুষ নেশা করবে। ঠিকই তো তাই, আনকে সিবা মানকে সিবা নেশা চলতেছে, খাচ্ছে, কেউ বাধা দিচ্ছে না। এদেশের হাজার হাজার এই কত যুবকরা যেখানে সেখানে নেশা করতেছে, চলতেছে। এটা কিয়ামতের আলামত। শোনেন, পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে, মানবতা বড় কঠিন হুমকির মুখে আছে। আল্লাহ আমাদেরকে কঠিন বিপদ থেকে যেন বাঁচায় দেন। সকলে বলেন আমিন। মসজিদের কাজ চলমান।